নতুন সরকারের যাত্রার পর প্রথম কর্মসূচি হিসেবে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের স্মরণ করেন। একই দিনে প্রথম কর্মদিবসের অংশ হিসেবে তিনি সচিবালয়ে যাবেন সরকারের প্রশাসনিক কার্যক্রম সম্পূর্ণ করতে। বুধবার সকাল 11টার দিকে তিনি ৭১-এর মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। নতুন সরকার গঠনের পর এটিই ছিল তার প্রথম আনুষ্ঠানিক কর্মসূচি। এদিকে প্রথম কর্মদিবস উপলক্ষে আজ দুপুরে প্রধানমন্ত্রী যাবেন সচিবালয়ে। সেখানে তিনি সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন বলে জানা গেছে। বিকেলে অনুষ্ঠিত হবে নতুন সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠক। এর আগে গতকাল মঙ্গলবার তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। বিকেল 4টার পর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে শপথ পাঠ করান। এরপর নতুন সরকারের মন্ত্রীরা এবং পরে প্রতিমন্ত্রীরাও শপথ গ্রহণ করেন। এর মধ্য দিয়ে প্রায় 2 যুগ পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। মুক্তিযুদ্ধের চেতনায় শ্রদ্ধা নিবেদন দিয়ে যাত্রা শুরু করল নতুন সরকার। এখন দেখার বিষয় নতুন নেতৃত্বে প্রশাসন ও নীতি নির্ধারণে কি বার্তা আসে প্রথম মন্ত্রিসভার বৈঠক থেকে। মাযহাবিন মৌ, ডেস্ক রিপোর্ট, RNB নিউজ।